সন্তান বিচার চাই। মুসলিম সরকার না গেলাম পরীক্ষা পাস করতে দেয় না, নাম্বারও দেয় না। এই বাড়ি যাইয়া পড়ালাম আর কি। মা তোর খাবার দিয়েছে, জানাতে খাবার দিয়েছে, কেউ তো বুঝতে চায় না, খাইতেও পারে না। আমার সোনা পাখি, আমার মেয়ে অনেক আন্তর হয়েছিল আমার কাছে। আমার মেয়ে যা আমার আপনি করে দিন মানে নিতে পারুন না, আমি এটা সহ্য করতে পারতেছি না। একটা বাজে খাবার দিতে গেছি, ছুটি হয়েছে, আমার মেয়ে বিলের ভিতরে নাচ করতেছে না। যাওয়ার পরে আমি খুঁজতেছি, সামনে গেছি, ডাকলাম, আসলে বলো আপনি আমার জন্য কি বললাম, তোমার লেগে অনেক কিছু আনছি, এটা না নিয়ে ক্লাসরুমে যাই খাবো। এই খাবারগুলো নিয়ে মনে হয় খাইতে পারে নাই। তখন আমি 10 মিনিট সময় গেটের সামনে, মেন গেটের সামনে আসছি, তখন ঠাস করে একটা শব্দ হইলো। আমি পিছন ফিরে দেখি যে সবাই বলতেছে যে বিমান নষ্ট হয়েছে, তাও করে আগুন চলতেছে। আমি দৌড়ে সেই মুহূর্তে আমি গেছি, উনি গেটের সামনে ঢুকতে পারে না, গেটের সামনে আগুন ঢুকতে পারে না, ঢুকতে পারে না। আমাদের পুলিশের মধ্যে আমার মেয়ে মারা গেছে মনে হয়। অনেক খোঁজাখুঁজি করছি, জায়গাদের ভিতরে বের করতে সবাই পাইলাম না। 3টা-4টা পর্যন্ত আমি খোঁজাখুঁজি করছি, পাইনি। তারপর লাস্টে 4টা বাজে আমার আত্মীয় স্বজন আছে, সবাই বললো যে মেডিকেল যায় দেখেন। তখন এক মেডিকেলে যায় আমার মেয়েরে পাইছি। তো আমার মেয়ে জীবিত না, আমার মেয়ের লাশ পাইছে, চেহারাও বেশি একটা বোঝা যায় না, চেহারাটা পড়ে গেছে। আমার মেয়ের আইডি কার্ডটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনো পড়ে নেই, ওটা দেখে চিনে আনছে। আমার কষ্ট হলে একটা, আমার মেয়ে অনেক কষ্ট করে মারা গেছে। আমি যে 10 মিনিট সময় যদি আমার সাথে নিয়ে আসতাম, আমি আজকে জীবিত থাকতাম। কোচিংয়ের জন্য ওরা আমি রেখে এসেছি, এই জন্য কোচিংয়ের জন্য রেখে আসছি, তার জন্য